আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে ভিডিও নিয়ে আসছি বেসিন কীভাবে লাগাতে হয়। আমরা বেসিন A to Z সেটিং কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো খুব সহজেই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন, আমরা বেসিনের ওয়েস্ট এইভাবে পুটিংটা হাত দিয়ে নেড়াচড়ে নেবেন। তারপরে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে এইভাবে লাগিয়ে নেবেন যাতে লিকেজ না হয়। তো আমরা এই কোরিয়ান পুটিংটা আমরা লাগিয়ে দিচ্ছি। এটা হলো কোরিয়ান পুটিং। এটা যে কোনো দোকানে সাপ্লাই স্যানিটারি দোকানে গেলে এটা পাওয়া যায়, কোরিয়ান পুটিং। এই যে ফুটাগুলো দেখতেছেন, এই ফুটাগুলোতে আমরা থেটে মারবো, কারণ এই দিক দিয়ে পানি পড়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখুন এইভাবে থেটে মারা নেবেন, তাহলে আশা করি লিকেজ আর হবে না। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে এইরকম অনেক ধরনের ভিডিও আছে, তো আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো দেখুন কীভাবে আমরা বেসিনে ওয়েস্ট লাগাচ্ছি। দেখেন এই যে আগে কালো ওয়াশার দিবেন, তারপরে পাশ দিয়ে দিয়ে লাগিয়ে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এইভাবে বাগ রেঞ্জ দিয়ে হালকা করে টাইট দিবেন, যাতে বেশি টাইট হলে এটা ভবিষ্যতে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখবেন বেসিনটা আশফাটা হয়ে যায় টাইটের জন্য। তো বেশি টাইট দিবেন না, আমি হালকা টাইট দিয়েছি দেখেন, কেননা লিকেজ যেন না করে। আর অবশ্যই পুটিংটা ফেটে বের হতে হবে, তাহলে ওদিক দিয়ে কোণে আর পানি লিকেজ হওয়ার সম্ভাবনা নেই। তো দেখুন এইভাবে ফেটে বের হয়ে তো এইভাবেই পুরোটাই আপনারা লাগিয়ে নেবেন। তো দেখুন হাত দিয়ে আমরা ফিনিশিং করতেছি। আর সবচাইতে বড় ভুল হয়েছে এখানে যে ভুলটা করছে, মানে বলার মতো না। তো ভুলটা কি আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন, ইলেকট্রিশিয়ান কি ভুল করছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে লাগিয়ে নিব। তো এখন বিষয়টা দেখুন, এই যে ইলেকট্রিক কি ভুল করছে এখানে। আমাদের বেসিনের সামনে এইভাবে ইলেকট্রিকের সুইচ বক্স রাখছে। এই সুইচ বক্সটা এরা এভাবে খাড়া দিতে পারতো লম্বাভাবে, তো ওরা এইভাবে রাখছে। তো এটার জন্য আমাদের বেসিন ভিজতেছে, বাট এখানে গ্লাস সেলফ এগুলো কোনোটাই লাগাতে পারতেছে না। তো এটা একটা মারাত্মক ভুল। এই ভুলগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন, যেতে মানে এটা বেসিনের সামনে কোনো রকম এটা যেন না হয়। তো দেখুন আমরা বেসিনটা এভাবে ভিড়ে নিয়েছি। আমরা ভিডিওটা স্কিপ করে দেখাচ্ছি, কারণ এত বড় ভিডিও দেখানো সম্ভব নয়। তো দেখুন আমরা লেবেল করে দেখতেছি আসলে বেসিনটা কি অ্যাকুরেট আছে কি না। এই যে ফুটাগুলো দেখতেছেন, এখানে আমরা চিহ্ন দেবো, দিয়ে ডিল করে এটা লাগিয়ে নিব। তো চলুন কীভাবে এটা করি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এটা হলো আমাদের অ্যাকুরেট মাপ। স্পিড লেভেল দিয়ে আমরা দেখছি পুরোটাই ওকে। তো আমরা দাগ দিয়ে নিয়েছি, আমরা ফুটো করে নিয়েছি। এখন এই ব্যান্ডটা আমরা আঠা দিয়ে লাগিয়ে নিব। এটা হলো এই যে 6 ইঞ্চি 1.5 ইঞ্চি ব্যান্ড, এটা এদিক দিয়ে পানি বেসিনে পাস করবে। তো এই যে সহজে এটা লাগিয়ে নেবেন এইভাবে। তারপর আমরা আবার পুনরায় বেসিনটা অবশ্যই এখানে হালকা করে থেটে মারবেন, যাতে ম্যাজিক পাইপটা লুজ হলেও এটা ফিটিং হয়ে যায় সুন্দরভাবে, প্যাচটা ফিটিং হয়ে যায়। এটা লুজ হওয়ার কারণে আমরা থেটে মেরে দিচ্ছি। যদি লুজ হয় তাহলে আপনারা মারতে পারেন এইভাবে। তো দেখুন সহজে এইভাবে লাগিয়ে নেবেন। তো থেটে মারার জন্য এটা অ্যাকুরেট হয়েছে। এই যে এখানে আমরা ডিল অলরেডি করে ফেলছি। এই যে দেখতেই পাচ্ছেন, ওই চিহ্নটা দিয়ে আমরা ডিল করছি। তো এইভাবে লাগিয়ে নেওয়ার পরে স্ট্যান্ডটা খাড়া করছি। এখন বাট এই যে ভিতর দিয়ে আমরা ম্যাজিক পাইপটা ঢুকিয়ে দেব। তারপরে দেখে আমরা দুইটা ফুটের সঙ্গে আমরা বেসিনটা ভিড়ে দেব। এই যে দেখুন, এই যে সুন্দরভাবে এটা অটোমেটিক চলে যাবে। এই যে ভিড়ে গেল, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটা ফিটিং হয়েছে। তো আমরা এখন নাটটা টাইট দিয়ে দেখাবো আপনাদেরকে। তার আগে আমরা দেখি সব দিকে চারিদিকে ঠিক আছে কিনা। তো এই যে মোটামুটি
হয়ে গেছে। আমরা এখন শুধু নাটটা লাগিয়ে টাইট দিয়ে দেখাবো আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন স্পিড লেভেলটা অ্যাকুরেট। তো এইভাবে আমরা নাটটা লাগিয়ে নিব সুন্দরভাবে। এটা অ্যাকুরেট হয়েছে। তো দেখুন এইরকম এটা যদি না ভিড়ে তাহলে এরকম আপনার ওয়াশারটা কেটে দিতে পারেন হাস্কো ব্লেড দিয়ে। তো আমরা কেটে দেবো, কেটে দিলে এটা আসলে ফিটিংটা সুন্দরভাবে হয়। দেখুন এই যে আগে প্লাস্টিকের চাটকিটা দেওয়ার পরে আমরা নাটটা লাগিয়ে দেবো এভাবে। দেখুন কীভাবে বেসিনটা টাইট দিতে হয়। আমরা হাত দিয়ে যে ফুটোটা যেটা নাটটা লাগানো আছে এই নাটে আমরা এটা লাগিয়ে দিতেছি। এই যে স্লাইডেন্স দিয়ে আমরা এভাবে টাইট দিয়ে নেব পুনরায়। এই যে তো দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল। পরবর্তীতে আমরা লিপ পাইপ দিয়ে কানেকশন করে দেব। আমরা ম্যাজিক পাইপটা এই পাইপের মধ্যে ঢুকে দেব। এই যে এটা হয়ে গেছে। লিপ পাইপ কানেকশানটা দেওয়া বাকি আছে, এটা পরবর্তীতে আপনাদের দিয়ে দেখাবো আমরা। সবচাইতে এখানে মারাত্মক একটা ভুল হয়েছে, ইলেকট্রিক মিস্ত্রি এখানে বিশাল বড় একটা ভুল করছে। আমাদের বেসিনের সামনে এভাবে এটা দিয়ে রাখছে। এই যে আমরা গ্লাস সেলফ কোনোটা লাগাতে পারতেছি না। সবচাইতে বড় ভুল হলো এটা। আপনারা বাসা বাড়িতে অবশ্যই খেয়াল রাখবেন, বেসিনের সামনে কোনো রকম সুইচ বোর্ড আশেপাশে রাখবেন না। যদি ওই যা স্পেস না থাকে তাহলে এটা লম্বাভাবে দিতে পারেন। তো দেখুন এখানে কি একটা মারাত্মক ভুল হয়েছে, যার কারণে খুব সমস্যা। তো এটা ইলেকট্রিক মিস্ত্রি পরে ঠিক করে দিবে, সমস্যা নাই। তো টাইলসটা কাটতে হবে। তো দেখুন এই যে স্পিড লেভেলের ওয়াটার লেভেলটা, এটা হলো ওয়াটার লেভেল। এটা ওয়াটার লেভেল পানিটা মাঝখানে একবারে বড় আছে, মানে আমাদের বেসিনটা সম্পূর্ণভাবে একেবারে মজবুতভাবে এবং স্মুথলিভাবে সুন্দরভাবে সোজা হয়ে আছে, কোনো দিকে বেঁকে নেই। তো দেখতেই পাচ্ছেন। তো আজকে এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।